আত্মীয় কিংবা পরিবারের সদস্যদের মতোই বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে ঈদের নতুন জামা কাপড়। পৌরমাতা মমতা মণ্ডলের 12 নম্বর ওয়ার্ডটাই তার পরিবার, সেজন্য তার বাড়ি থেকে ওয়ার্ডের পৌর কর্মীদের হাতে তুলে দেওয়া হলো ঈদের উপহার নতুন বস্ত্র। আর পাঠ ধরে ধরে এক একজন তৃণমূল কংগ্রেসের কর্মীর হাতে তুলে দেওয়া হলো সংশ্লিষ্ট পার্টের গরিব দুস্থ পরিবারের মানুষদের ঈদের উপহার নতুন বস্ত্র। এরকম শরীয়ত মেনে সুশৃঙ্খলভাবে বস্ত্র বিতরণের সূচনা করলেন তাপস চ্যাটার্জি। রাজারহাট নিউটাউনে বিধায়কের জন্য অপেক্ষা করে তিনি আসতেই শুরু হয় এই কর্মসূচি। প্রাক্তন কাউন্সিলর আজিজুল হোসেন মণ্ডল তাপস চ্যাটার্জির হাত দিয়ে ওয়ার্ডের বিভিন্ন পার্টে পাঠিয়ে দিলেন ঈদের উপহার নতুন বস্ত্র। কালো তো অর্গানাইজ করে সবাই, মমতা কালো তরুণ হয় না, এরা সুন্দরভাবে অর্গানাইজ করে প্রতি পাঠে পাঠে আপনাদের সামনেই তুলে দিলেন। ও আরও পরিকল্পিতভাবে চলে সমস্ত কর্মীরা গিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে তাদের কাছে দেবেন। এক জায়গায় ভিড় না করে এই বিষয়টাকে সামনে রাখা হয়েছে। আমি অভিভূত, সব থেকে ভালো লাগছে আমাদের কর্মচারী বন্ধুদের যারা কনজারভেন্সি কাজ করে তাদেরকে ওরা সমস্ত কিছু, আমাদের সবাই এটা করে, এটা একটা তারা সত্যিকারে সারা বছর কাজ করেন, হয়তো হিসাব মতো বোনাস পায় ইত্যাদি পায় ইত্যাদি করে। আমাদের কাউন্সিলররা হয়তো ব্যক্তিগতভাবে তাদেরকে দেয় যাতে এই সময়টা তারাও একটা সুখে থাকতে পারে, হাসির মুখে থাকতে পারে, সমস্ত বিষয় থাকতে পারে। এটা আমাদের একটা বলতে পারেন একটা অন্য ধরনের একটা বিষয়। এর মধ্যে যে আমাদের কীতে অনেক বছর ধরে এই কাজটা আমরা আমার ওয়ার্ডের আমরা 700 জনকে দিচ্ছি, দেখলেন। এইবার একটা মঞ্চ করে তাদের ডেকে হুটো পার্টি রোজার মাস এগুলো করে কিতাব, এটা হচ্ছে উপরওয়ালার কাছে গোনা। আমরা জানি আমরা দান করবে গোপনীয় ভাবে, ওই জন্য আমরা আজকের আমাদের বাড়ি থেকে আমরা এইভাবে দেখুন একটা ব্যানার আমাদের দলীয় ভাবে আমরা এটা করছি, এটা করে আমরা সব বুথ ধরে ধরে দিচ্ছি। তারা এইবারে কালকের বাড়িতে পৌঁছে দেবে। এটা কত সুন্দর, আমার খিদে আছে, আমি একদম ওপেন সবার সামনে গিয়ে হাত পেতে নেবো, কত লোক দেখবে। এটা আমাদের ইসলামে অনেক বিধি আছে, সেইগুলো আমরা মেনে চলি। তাই আজকের দেখছেন যারা তারাবি পড়ে আমরা তাদের তাড়াতাড়ি ছেড়ে দিলাম। আর আমাদের বিধায়ক ছাড়া আমরা কিছু ভাবতে পারিনি। আমাদের ওয়ার্ডে আমরা যারা নেতৃত্ব দিচ্ছি আমরা থেকে এই কাজগুলো করছি। এটা দেখছেন আমরা আমাদের কনজারভেন্সি স্টাফদের আমরা তাদের ঈদের সিউই খাওয়ার জন্যে তাদের যেরকম বকশিস করব, একটা সাম্মানিক অর্থ দেবো, এটা মিডিয়াকে বলছি, কোনো এতে গোপনীয় না। আর তাদের জন্য তাদের বাড়ির তাদের বউদের শাড়ি, তাদের নিজের পাঞ্জাবি পায়জামা সবটাই দিলাম, তোমরা দেখলে। এইভাবে আমরা পাশে থাকি। আবার ঠিক আমাদের দুর্গা পূজা আসলে ঠিক এইভাবে সেইভাবে আমরা পাশে থাকি। আমরা ঈদের দিনে বিধায়ক আসবে, আমরা 3 মসজিদ কমিটির সেক্রেটারি, মুয়াজ্জিন, ইমাম, তাদের আমরা এখানে সংবর্ধনা দেবো, তাদের মিষ্টিমুখ করাবো। আর আমরা 2টো ভ্যান একদম গরিব মানুষের হাতে 2টো ভ্যান আমরা তুলে দেবো ওই দিন। আমাদের বিধায়ক থাকবে, যেমন আমাদের যেরকম তাপয়দা বললো, আমাদের অষ্টম খামড়ই, আমরা সবাই মিলে থেকে একদিকে আমরা নিজেরা মিষ্টিমুখ করবো, ওই সামাজিক কাজগুলো আমরা করব। এটাও আমাদের ঈদের দিনে যেটা করি একটু আমাদের পেছনে যে বোর্ডটা আছে এটা আমাদের দলের বোর্ড, আমরা নেতৃত্বকে মেনেই চলি। আমাদের দিদি একটা কথাই বলে যে সবার ঊর্ধ্বে উঠে মানুষের কাজ করতে হবে, তারপরে রাজনীতি করতে হবে। সেই মতো আমরা রাজনীতির ঊর্ধ্বে উঠে সবার জন্য কাজ করি।